শিপইয়ার্ড আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানের সাথে গেল বছর ৮টি জাহাজ রপ্তানির চুক্তি করে প্রতিষ্ঠানটি। বিস্তারিত জানাতে নগরীর বোট ক্লাব থেকে যুক্ত আছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, জানাবেন কি ধরনের জাহাজ রপ্তানি করছে প্রতিষ্ঠানটি, দাম কেমন, কবে নাগাদ এই রপ্তানি কার্যক্রম শুরু হবে? উজ্জ্বল, মোট ৮টি জাহাজের মধ্যে 4টি হচ্ছে ল্যান্ডিং ক্রাফট বা ফেরি এবং 2টি ওয়েল ট্যাঙ্কার এবং 2টি টাগবোট। এর মধ্যে কিন্তু আমি যে জাহাজের পাটাতনে দাঁড়িয়ে আছি, পেছনে আছে একটি ল্যান্ডিং ক্রাফট বা ফেরি, যেটির নাম হচ্ছে রায়ান। সেটি ইতিমধ্যে কিন্তু নির্মাণ কাজ শেষ এবং আগামী জানুয়ারি নাগাদ এই জাহাজটি রপ্তানি করা হবে ক্রেতা প্রতিষ্ঠান মারওয়ান শিপিংয়ের কাছ থেকে, যেটি সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান, এবং তারাই কিন্তু 8টি জাহাজ কিনছে ওয়েস্টার্ন মেরিনের কাছ থেকে। এবং এসব জাহাজের রপ্তানি মূল্য প্রায় $7 মিলিয়ন। এক্ষেত্রে কিন্তু জাহাজটি নির্মাণের প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং সব কিছুই ক্রেতার প্রতিষ্ঠান সরবরাহ করেছে। ওয়েস্টার্ন মেরিন শুধু জাহাজটি নির্মাণ করেছে এবং তারা বলছে যে ওয়েস্টার্ন মেরিনের যে অতীত রেকর্ড এবং তাদের জাহাজের যে মান, সেগুলোর কারণে এই ক্রেতা প্রতিষ্ঠানটা আবার তাদের কাছে ফিরে আসছে। 2017 সালে এর আগে এই একই ক্রেতা প্রতিষ্ঠান মারওয়ান শিপিং তারা ওয়েস্টার্ন মেরিনের কাছ থেকে এই ধরনের একটি ফেরি নিয়েছিল। যে এই ফেরিগুলো আসলে তাদের বিভিন্ন যে ওয়েল রিস্ক আছে সেগুলোর ক্ষেত্রে মালামাল যন্ত্রাংশ তারা এই ফেরি দিয়ে বহন করবে। এর বাইরে 2টি টাগবোট যেগুলো আসলে বিভিন্ন যে তাদের স্থাপনা আছে, সেক্ষেত্রে জাহাজ ভেড়ার জন্য যে লজিস্টিক সাপোর্ট লাগে সেই টাগবোটগুলো ব্যবহার হবে। এবং ইতিমধ্যে করোনাকালীন সময়ে বা মাঝখানে কিন্তু ইউরোপের মন্দা এবং কোভিডকালীন সময়ে অনেক জাহাজের রপ্তানি আদেশ ফিরিয়ে নিয়েছিল ক্রেতারা, এবং সে কারণে কিন্তু মাঝখানের কয়েকটি বছর জাহাজ নির্মাতাতে বেশ বেকায়দায় পড়েন এবং জাহাজ রপ্তানিতে ভাটা পড়ে। তাই দীর্ঘ 4 বছর পর আবার এই খাতে সুদিন ফিরছে। এবং যেহেতু আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বে যে জাহাজগুলো চলবে সমুদ্রগামী জাহাজ, সেই জাহাজগুলো গ্রিন এবং দূষণমুক্ত হতে হবে, এবং তখন কিন্তু বেশ 10 থেকে 15,000 জাহাজ স্ক্র্যাপ করা হবে। তাই নতুন জাহাজের বর্তমানে বেশ ভালো চাহিদা আছে এবং বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ইউরোপের ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, চীন, কোরিয়া সহ বিভিন্ন দেশ বর্তমানে বাংলাদেশ থেকে জাহাজ নির্মাণের জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন। এবং ওয়েস্টার্ন মেরিন আশা করছে যে তারা আগামী বছরে বেশ ভালো অর্ডার পাবে এবং আগামী বছরে বাকি 8টি জাহাজ তারা ক্রেতা প্রতিষ্ঠান মারওয়ান শিপিংয়ের কাছে তারা হস্তান্তর করতে পারবে বা রপ্তানি করতে পারবে। এবং জাহাজ নির্মাণ শিল্পকে তৈরি পোশাকের পর সবচেয়ে বেশি সম্ভাবনাময় খাত এবং শ্রমঘন খাত বলে ধরে নেওয়া হয়, এবং সরকারের টার্গেট ছিল যে কয়েক বছরের মধ্যে এই খাত থেকে প্রায় $4 বিলিয়ন রপ্তানি আয় সম্ভব। তাই 2021 সালেও কিন্তু জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়নের জন্য সরকার নীতিমালা তৈরি করে এবং তখন থেকে কিন্তু 2008 সাল থেকে বাংলাদেশ জাহাজ রপ্তানি শুরু করে, এবং এ পর্যন্ত প্রায় বাংলাদেশ থেকে বিভিন্ন শিপইয়ার্ড 43টি জাহাজ রপ্তানি করেছে। এর মধ্যে এককভাবে ওয়েস্টার্ন মেরিন রপ্তানি করেছে 33টি জাহাজ, এবং যে রায়ান জাহাজটি ফেরিটি প্রস্তুত, সেটি হচ্ছে তাদের 34তম রপ্তানির জাহাজ। তো আগামী বছরগুলো যদি সরকার নীতি সহায়তা পায় এবং ব্যাংকের সুদহার যদি কম হয়, তাহলে এই শিল্প আবার ঘুরে দাঁড়াবে এবং এই খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় সম্ভব হবে, এবং একই সাথে কিন্তু শ্রমিকদেরও কর্মসংস্থান হবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। উজ্জ্বল, এই ছিল আমার কাছে এখনকার মতো জাহাজ রপ্তানি সব শেষ। জাহাজ রপ্তানির খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। দেখছেন এখন ঢাকা।